আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার পেছনে কিছু লেখা দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা না, বরং এটা সরাসরি আল্লাহ তাআলার কথা আমি এখানে লিখেছি। অর্থাৎ আমরা আজকে সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমরা মূলত আজকে বাব পড়ব, তবে এর বাইরে আমরা যেগুলো পড়েছি, অর্থাৎ আমরা বলেছিলাম একটা শব্দের তাহকিক বা ব্যাখ্যা করতে হলে ৭ টা তথ্য দিতে হবে: সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আজকে সিগা, বাহাস, বাব, মাজদার এবং অর্থ আমরা ইনশাআল্লাহ আজকে এগুলো পড়ব। এখন দেখেন, আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে কিছু কোট করে রাখছি। আমরা কোরআনুল কারীমও দেখব এবং এখান থেকেও দেখব। দেখেন, আমরা এখানে লিখেছি উসজুদু। দেখেন, আমরা জানি অলিফ এটা মাজির শেষে থাকে, জানেন কিনা? মাজির যে সিগা, তার ফালা ফালা ফালু জমা গায়েবে আছে কিনা? জি আছে। তো এটা তাহলে কি হবে? দেখেন, আমি আগে আপনাদেরকে বলি, আমরা বারবার বলে এসেছি আমরা তাহকিক করবো ইনশাআল্লাহ একটা ভিন্ন পদ্ধতিতে। সেটা হচ্ছে আমরা যে কোনো শব্দ আগে এক বচন করব। কারণ আমরা সরফে সগীর বা ছোট সরফ যেটা, এই পরিভাষাগুলো না বুঝলে আপনাকে পূর্ব ভিডিও দেখে আসতে হবে। আমরা সেখানে বলে আসছি, যেহেতু আমরা বাংলা ভাষায় শিখবো, এই জন্য আপনাকে প্রত্যেকটা পরিভাষাকে বুঝতে হবে। দেখেন, উসজুদু, এখানে আমরা অলিফটাকে মুছে দেবো, কারণ এটা জমা আমরা জানি, বুঝতে পারতেছি। আমরা অলিফটা মুছে দিলাম, খুব খেয়াল করবেন, ঠিক আছে? এখন দেখেন তো, আপনি কি এখন কি মাঝি বলবেন আর? আপনি মাঝি বলবেন আর? না, কারণ শেষে তো আমরা কি ছিল বলেন তো? অলিফ ছিল, তার মানে এটা মাঝি হওয়ার সম্ভাবনা নাই। কারণ মাঝির কখনো কি এমন হয়েছে দেখেন তো, যে এক বছরের শেষে পেশ বলেন? না, বরং মাঝি সবসময় এক বছরের শেষে কি থাকে বলেন তো? জবর থাকে। এখন আসেন, আমরা এটাকে তাহলে মুজারে বলবো, ওয়াহিদ মুতাকাল্লিম? হ্যাঁ, মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম এই আলিফে কি পেশ থাকে? না। তাহলে আমাদের কিন্তু কোনো প্যাচ নেই। অনেকে জড়াই ফেলেন যে ভাই এটা তো অনেক ঝামেলা। না, কোনো ঝামেলা নাই। বরং আমরা একটা জায়গায় মিল পাচ্ছি, সেটা হচ্ছে এটা ওই দেখেন, মনে আছে কিনা? উংসুর, উংসুরা, উংসুরু, আমরের যেগুলো আমাদের সারফেস সগিরটা সামনে লেখা থাকলে ভালো হতো, জায়গা কম লিখি নাই। অর্থাৎ এটা উংসুর, উসজুদ, উংসুর। মূলত এটা হচ্ছে আমরের সিগা। উসজুদ, উসজুদা, উসজুদু, উংসুর, উংসুরা, উংসুরু। দেখেন তো কোন বাব? সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু। দরাবা ইয়াদরিবু না, ইয়াদরিবু, ওটা তো জের ওখানে। দরাবা জবর ঠিক আছে, ইয়াদরিবু। নাসারা ইয়াংসুরু, সাজাদা ইয়াসজুদু। এটা কিনা বলেন তো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বাবে নাসারা ইয়াংসুরু। আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে যেগুলো অতিরিক্ত অক্ষর নাই বা সলাসি মুজাররাত, এইগুলোর একটু বের করা তুলনামূলক কঠিন অন্যগুলোর থেকে। অন্যগুলো আপনি যে কোনোভাবে চোখ বন্ধ করে বলবেন যে হ্যাঁ এটা, কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে যে এটা কি বলেন তো, এই যেগুলো সুলাসি মুজাত, এগুলো একটু আপনাকে এই মাছদার গুলো আয়ত্তে আস্তে আস্তে ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। দেখেন তাহলে, উসজুদ, উনসুর, মিলছে মিলছে কেমন তো? দরাবাদ জম থেকে আসলে কি হতো? ইদরিব। এটা কি ইদরিব? এ কি ইসজিদ? না, এটা উনসুর। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে বাবে নাসারা অ্যাংসুরু। সিগা সিগা কি জমা মুজাক্কার হাজির, এটা তো জমা ছিল। বাহাস আমর হাজির মারুফ। সিগা বাস বাপ কি বাবে নাসারা অ্যাংসুরু মাজদার। আচ্ছা, মাজদারটা লিখে দিতে চাইছিলাম এখানে। আসুজুদ। দেখেন, আপনাকে আমি বলেছিলাম এই সুনাজি মোজারাদের একটা পার্থক্য হচ্ছে অন্যগুলোর সাথে, এর মাছদারটা মুখস্থ করতে হবে। নির্দিষ্ট কোনো ওজন নাই, কিন্তু অন্য অন্যগুলোর ইনশাল্লাহ ওজন থাকবে। তাহলে কি হলো? উসজুদ, হ্যাঁ সুজুদ, সিগা আসবাব মাছদার, মাদ্দা, জিন্স, এগুলো তো পরে বলবো। মানা অর্থ কি? অর্থ হচ্ছে যদি আমরের সিগা, তার মানে কি এটা আদেশ বোঝাবে। তো এর অর্থ যদি সেজদা করা বোঝায়, তাহলে আমর কি হবে? তুমি সেজদা করো। আর জমার ক্ষেত্রে কি হবে? তোমরা সেজদা করো। দেখেন, এই প্রথমে আপনি হয়তো বেশি এনজয় করতে পারছেন না, সবগুলো আপনি একটু কষ্ট করে দেখেন। আপনার আশা করতেছি ইনশাআল্লাহ অনেক উপকার হবে আজকে। ধৈর্য নিয়ে আপনাকে এই লম্বা ভিডিওটা দেখতে হবে। দেখেন, তাহলে আমরা এটা এখানে শেষ করলাম। এবার আপনি এটা দিয়ে আপনার প্র্যাকটিসের জন্য আমি অনুরোধ করবো, আপনি অনেক বেশি বেশি, এবার এটা এসে ফায়ার হলে কি হতো? সাজিদুন, নাহি হলে কি হলো? লা তাসজিদ। ঠিক আছে? তাসজিদ, তাসজুদ, তাসজুদ, লা তাংসুর। ঠিক আছে না? বাবার সাথে মিলাবেন আপনি, মানে বাব ওই নাসার অংশের সাথে তো মিলে গেছে। নাসার অংশ নাহিতে কি বলে? লা তাংসুর। তাহলে এটা কি? লা তাস জুদ, না তাস জাদ, না জিদ না, ওই বাব যা বলতেছে এখানেও তাই হবে। এখন আসেন, আমরা এখানে লিখলাম আইয়ুবদালাহুমা। দেখেন, এটা আপনাদের একটা ব্যতিক্রম। আমরা ওই আহ লাইয়াফ আলা পড়ছিলাম, মনে আছে কিনা? লাইয়াফ আলা। তো মূলত আমাদের আমেলের মধ্যে আমরা নাহু করছি ইনশাল্লাহ, পড়তেছি যে লান লাম্মা লামে আবার লাইনাহি, সরি, আনলান কাই ইজান, আমার ভুল হয়েছে। আনলান কাই ইজান, এই যে আনলান কাই ইজান, তার মধ্যে আন দেখেন প্রথমটা, আর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে লান। অর্থাৎ এই লানও যা করবে আনও একই কাজ করবে। লান কি করবে? আমরা কিন্তু বলেছিলাম, আমাদের সরব পড়ছে বলেছি আলহামদুলিল্লাহ। এই লান, এই লান হচ্ছে আমাদের
যেসব শব্দের শেষে পেশ আছে তাকে জবর দিবে, যেসব শব্দের শেষে নুন আছে নুন বিলুপ্ত করে দিবে, আর যেসব শব্দে দুটো শব্দ আছে মোজারে, আমরা গল্প বলেছিলাম মুয়ান্নাসের দুটো শব্দ পরিবর্তন হবে না, গল্পের মাধ্যমে আমরা বোঝাইছিলাম যে মহিলারা সব থেকে বড় মিথ্যা কথা কি বলে, এমন ভাবে বোঝাইছিলাম। দেখেন এখন আই ইউবদিলা হুমা, আমরা এটা বলে রাখি এই হুমা হচ্ছে জমির। আমরা কিন্তু নাহু কোর্সে আলহামদুলিল্লাহ পড়িয়েছি। বলেন তো হুমা কোন জমির? আপনি যে নাহু কোর্স দেখে থাকেন আপনি চোখ বন্ধ করে বলবেন এটা হচ্ছে কি মানসুবে মুত্তাসিল। এখন তাহলে আমরা এই হুমাটা মুছে দিই যেহেতু এটা জমির। আই ইউবদিলা, দেখেন তো এই ইউবদিলা শেষে জবর কেন? আমরা কি মোজারাতে কখনো জবর পাই? না, পাই না। তবে এই আন এসে জবর দিছে। এবার আমরা আপাতত এই মনে মনে ধরি যে আনটা নাই। খেয়াল করবেন আনটা কি নাই, আর এখানে কি আছে? পেশ আছে। ইউবদিলু, দেখেন তো কোন ভাবের সঙ্গে মেলে? আমাদের তো এখানে সরফের সঙ্গে লেখা নাই। ইউবদিলু, দেখেন তো মেলে কি? আক্রমা ইকুরিমু, মেলে কিনা? ইক রিমু, মোজারে এক বছর বাড়ানো হয়ে গেছে, এই জন্য মিলে গেছে। ইবদিলু, এটার অর্থ যদি হয় আচ্ছা এবার ইবদিলু, এবার দেখেন সিগা গেল কি? সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। বাহাস কি? দেখেন এটার বাহাস হবে না। কেন হবে না? এটা লম্বা আলোচনা। এই আন এসে এটা হচ্ছে তোমার আপনার ইয়ে করে মাজদারি অর্থ দেয়, অর্থাৎ মূলত ইবদিলু অর্থ কি? সে বদল করছে বা করবে। কিন্তু আন এসে এটা হচ্ছে তে অর্থ দেবে, বদল করতে। আমরা না হতে এটা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। দেখেন তাহলে মাজদার কি? মাজদার সিগা বাহাস বাব, বাব বললাম বাবে ইফআল আকরাম ইকরাম। আমরা এটাও বলেছিলাম যে বাবের নাম হবে একরকম, মানে আমরা মিলাবো একরকম দিয়ে। দেখেন আমরা নাসারা আংসুরু মিলেছিলাম, নাসারা আংসুরু সাজা যাইছে যদিও বাবের নামও নাসারা আংসুরু, কিন্তু এখানে মিলবে আকরামা ইকরামের সাথে, আর বাবের নাম হবে কিভাবে? ইফআল, মানে একটু ভিন্ন। হ্যাঁ, ইবুদিলু ইকুদিমু, সিগা বাহাস বাব গেল। মাজদার কি? দেখেন আমরা এটাও বলেছিলাম যে এটা খুবই সহজ। এই যেগুলো অতিরিক্ত অক্ষর আছে বাবের নাম যেমন আমাদের কি মাজদার হবে তেমন। দেখেন আমি বললাম ইফআল, ইফআলুন, বাবার নাম কি? ইফআল না? দেখেন তো আমাদের সবসময় ফা আইন লাম খেয়াল করতে হবে, যে ফা আইন লাম। ফা আইন লাম খেয়াল করেছি? হ্যাঁ খেয়াল করেছি। এবার আসে ফা আইন লাম যদি আমি খেয়াল করে থাকি, এখানে আনটা তো একটা আমিল, এটা আমি বাদ দিলাম। আর আলামত মোজারের জন্য কি আসছে? ই আসছে না, আমি এটাও বাদ দিলাম। তাহলে মূল অক্ষর কি দেওয়া? দেখেন তো বা দাল লাম। এবার এই বা দাল লাম এটাকে আমি প্রথমটা কল্পনা করবো ফা, এটা কল্পনা করবো আইন, এটা কল্পনা করবো কি লাম, ফা আইন লাম। এবার দেখেন তো এইখানে ফা আইন লামের আগে কি কি ছিল? ফা এর একটা আলিফ, আইন ধরে একটা আলিফ। ইফ আলুন ইবদালুন, দেখেন এই যে ইব দালুন ইফ আলুন, খুব সহজ। দেখছেন কত সহজ? এই বাবের নাম যেমন মাজদারও তেমন। ইফ আলুন ইবদালুন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন এরপর লিখছি বাতিরত। খুব খেয়াল করবেন, আমি একটু দেখি আমাদের সামনে কোরআনুল কারীম আছে যে এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ, বাতিরত। দেখেন বাতিরত আমরা দেখতে পাচ্ছি শেষে তা সাকিন, আর আমরা জানি তা সাকিন এটা কিসের আলামত বলেন তো? এটা হচ্ছে মাজির আলামত। আর মাজির আলামত তার মানে কি? এটা কোন সিগা? জবর জবর ওয়ালিফ তা সাকিন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আপনাদের আপনাদের আমাদের যে সিগার ভিডিও এগুলো দেখে থাকলে আশা করি খুব সহজে পারতেছেন। তাহলে কি হলো? ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা বাহাস কি? ইসবাত। ইসবাত কেন শুরুতে মাওয়া বলা হয় না? তাই ইসবাত ফাইলে মাজি। মাজি কেন? মাজি হচ্ছে আমাদের আলিফ, তাই শুরুতে আলিফ তেরো নয়, তাই তাহলে ইসবাত ফাইলে মাজি মারুফ জবর আছে তাই ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ইসবাত ফাইলে মাজি মারুফ। বা কি দেখেন আপনাদেরকে আমি বলি, দেখেন তো এটা কার সঙ্গে মেলে? আমরা এটা নাসারত, নাসারত হলে তো শুরুতে একটা জবর থাকতো তাই না? নাসারত বরাবর তাই, কিন্তু এটা হচ্ছে সামিয়াতের সঙ্গে মিলে। আমি আপনাদেরকে একটু বারবার বলে রাখি যেগুলো এমন হবে যে আমাদের এই যে যে পাঁচটা আমরা পড়েছি সুলাতের মোজাররাতের, মানে তিনটা তো পড়ি নাই, যেগুলো সাজ মোত্তারেদের যে পাঁচটা পড়লাম আমরা আলহামদুলিল্লাহ। আরবি পরিভাষাগুলো বলতে চাই না, তারপরে বলতে হচ্ছে যেহেতু আমাদের বাংলায় বোঝা শেষ। তো এই পাঁচটা কিন্তু আমাদের ওই নির্দিষ্ট ওজন এটা মানে বের করা কঠিন। এটা তো আপনি এমন হতে পারতো যে বাতারত দরাবত একই রকম। তো সামিয়াত এটা আমি লাগছেন, কিন্তু যদি এটা নাসারা থেকে আসতো তখন তো নাসারত দরাবত একই রকম ওজন, তাই না? তো এই জন্য আমাদেরকে মাছদার সম্পর্কে ধারণা থাকতে হবে। এই জায়গায় অন্য অন্যগুলো কিন্তু খুব সহজে আপনি ইনশাল্লাহ মাছদা বের করতে পারবেন বা বাবা বের করতে পারবেন। এখন দেখেন এর মাছদারগুলো যেগুলো আমি চলে আসছি, এটা তো লিখে দেওয়া হয়নি, সুযোগ ছিল। যেগুলো চলে আসছে এগুলো আমি মাছদার লিখে রাখছি পাশে, যাতে আপনার সুবিধা হয়। দেখেন আল বাতরু, ঠিক আছে, বাতারত। বাতারত তাহলে সিগাগুল মনাস গায়ে বাহাস ইজল ফেলে মাঝি মারুফ বাব বাবে সামিয়া এস মাও। হ্যাঁ ঠিক আছে, কোরআন কারিমে যে আছে এটা। আর এটার অর্থ যদি হয় অহংকার, অহংকার যদি অর্থ হয় তাহলে আপনি অর্থ কি করবেন বলুন তো? বাতিরত সে একজন মহিলা। হয়তো মনে হচ্ছে কেনা সে একজন মহিলা অহংকার করলো না করবে না করছে, যেহেতু মাঝির সে গায়ের জন্য করলো অর্থাৎ অতীত বোঝাবে। আশা করি বুঝতেছেন। একটু কষ্ট করে থাকেন, আশা করি অনেক 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 রকম এখানে
আসলে এক ধরনের না, অনেক সময় অনেক ঘন্টা ঘন্টা সময় ব্যয় করে আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটা বের করেছি। এই প্রত্যেক বিষয়তে ওদের ফেল আছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আনছে যেন সব রকম প্র্যাকটিস হয়ে যায়। আশা করতেছি আপনাদের উপকার হবে। দেখেন আসকান্তা, আসকান্তু দেখেন। আচ্ছা এটা ধরে গেল, হ্যাঁ, অর্থ গেল আলহামদুলিল্লাহ। এরপর থেকে মুছে নিই, হ্যাঁ, তাহলে একটু ফাঁকা জায়গা পাওয়া যাবে, লেখা যাবে। আসকান্তু দেখেন তো আমাদের এটা কার সঙ্গে মেলে? এটা কি আমাদের মিলতেছে না এমন? যে দেখেন আমি আপনাদের কাকে বলি যে খুব খেয়াল করতে হবে আমাদের যে কি বিভিন্নভাবে আমাদের ভাব নির্ণয় করে ফেলতে হবে। আগে সিগা দেখেন শেষে তা পেশ তু না, তা তো মাতুন তে মাতুন না, তু না, মনে আছে কিনা? মুখস্থ করেছিলাম আমরা। এ তু থাকে হচ্ছে মাজিতে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কি বলেন তো? ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা আজকান্ত ওয়াহিদ মুতাকাল্লিম বুঝলাম। এখন এটা তাহলে মানে এটা তো নিশ্চিত যে এটা মাজির সিগা, কারণ তু থাকে তো যত মাজিতে থাকে, তাই না? এখন মাজিতে আলিফ থাকে কোথায় বলেন তোমাকে? শুরুতে একটা অতিরিক্ত আলিফ থাকে কোথায়? এই এই তা তো আমাদের কি আলামত হিসেবে আসছে। খেয়াল করবেন কিন্তু তা আসছে কেন বলেন তো? মাঝের আলামত হিসাবে। তো আমি যদি তা বাদ দিই মানে বাস সিগার, সিগার জন্য আসছে না, সে কোন সিগারটা ওয়াহিদ মুতাকাল্লিম, এটা তো তা সেই জন্য আসছে, তাই না? মূলত আমি যদি আপনাদেরকে বলি দেখেন ফালতু, ফালতু, এটা তো কি প্রথমে ছিল? প্রথমে তো ছিল ফালা, তাই না? তো আমাদের যদি এমন হয় যে আসকান্ত এ তো বাদ দিই, দেখেন আমি তো বাদ দিলাম, তাহলে কি হয় দেখেন তো? আমাদের এরপরেও দেখেন তো কি সিন কাপ নুন আবার শুরুতে একটা আলিফ থেকে যাচ্ছে। কিন্তু আমি এখান থেকে যদি তু বাদ দিই, তাহলে কি আমাদের এখানে আলিফ থাকতেছে না? বরং আমরা বলতে পারি এখানে একটা অতিরিক্ত আলিফ আছে। তো দেখেন তো ফা কালেমার শুরুতে অতিরিক্ত আলিফ থাকে কোন ভাবে? আপনার মনে আছে কিনা? থাকে হচ্ছে আমাদের বাবে, বলেন বলেন, ইফালে, আক্রমা, ইকরিমু। তাহলে আসকান্তু এটা কি হলো তাহলে? আক্রামতু নাকি? আক্রমা ইকরিমু, আক্রামতু। এবার তাহলে এটা কি হলো? আজ মজা করলাম সেগা করলাম বাহাস ইসবাত ফেলে মুজারে, মুজারে না মাজি মারুফ। আচ্ছা ভাই আপনি বলতে পারেন যে ভাই শুরুতে আলিফ টেরান থাকলে তো আপনি মুজারে বলছিলেন, এখানে তো আমাদের আলিফ আছে। হ্যাঁ ভাই দেখেন আলিফ আছে তো, আমাদের মুজারের কখনো শেষে কি তা পেশ দেখছেন নাকি? বরং আমাদের মুজারেতে আলিফ থাকলে সে শুধুমাত্র পেশ থাকবে, তাই না? তো তা পেশ তু, না, তু এগুলো কি মাজির আলামত, এজন্য আমরা একটু খেয়াল করবো। তো আমি মনে একজনের নাম ইউসুফ, তো শুরুতে ইয়ে আছে বলে আপনি কি মুজারে বলবেন? না, এই জন্য আমরা একটু খেয়াল করলে আশা করি খুব সহজ হবে ইনশাল্লাহ। দেখেন তাহলে এটা কি হলো? বাপ কি গেল? বাবে, বাবে ইফাল। এখন আসেন মাজদার, আমরা মাজদার বের করবো। আমরা মূল অক্ষর কি বললাম দেখেন তো? সিন কাপ নুন নাকি? সিন কাপ নুন যদি হয় আর বাবের নাম যদি হয় ইফআল, তাহলে বলুন তো আপনি কি হবে? ইফআল। এখন আপনি ইয়ে মিলান তো, ফা আনলাম, কই যে ফা আনলাম, সিন কাপ নুন, তাহলে কি হবে? ইসকানুন। বুঝতেছেন কেন দেখেন তো? এই যে আমাদের ফা সোজা সিন আছে, এই যে ফার আগে একটা আলিফ আছে, হ্যাঁ আছে, আইনের পর একটা আলিফ, হ্যাঁ আছে যে কাপ, এবং শেষে লাম কালিমা ইসকান, ইফালুন, ইসকানুন। মানে আমরা ফা আইন লাম কল্পনা করব। এগুলো কিন্তু আমরা আগেও বলেছি, যেন সংক্ষেপে বলে চলে যাচ্ছি। এরপর দেখেন ইমলাকিন। আচ্ছা ইমলাকিন কেন? দেখেন ইমলাকিন মানে হচ্ছে আমাদের এখানে এই দুই জের দেওয়া কেন? কোরআনুল কারিমে আমরা এইভাবে পেয়েছি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার কথা যেহেতু ওনার সম্মানে আমরা এখানে জের দিয়েছি, স্বাভাবিক অবস্থায় আমরা সবসময় পেশই পড়বো। আর নাহু করছে আমরা বিস্তারিত পড়তেছি যে কখন জের, কখন জের, কখন পেশ, কখন জবর হবে। তাহলে আমরা এবার পড়ি ইমলাকুন। ঠিক আছে, দেখেন তো ইমলাকুন কার সাথে মিলে? আপনি অলরেডি বুঝে ফেলছেন, এটা ইফআলুন এর সঙ্গে মিলে গেছে। ইমলাকুন, ইফআলুন, হ্যাঁ আমাদের কোরআনুল কারিমে এখানে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ, মিলেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখানে এটা লেখা ইমলাকিন লেখা। তাহলে ইমলাকুন অর্থ হবে হচ্ছে আমাদের অভাবগ্রস্ত হওয়া। ইমলাকুন অর্থ কি বলেন তো? অভাবগ্রস্ত হওয়া। আচ্ছা এটা এমন অর্থ কেন? কে অভাবগ্রস্ত হবে তা বলা নেই কেন? কারণ এটা তো মাছদারের সঙ্গে মিলছে, তাই না? মাছদার না ইফআলুন ইমলাকুন। আর মাছদারের সঙ্গে মিলা মানে কি অর্থ এমন হবে যে কোনো কালও বোঝাবে না, কোনো কর্তাও থাকবে না। ইমলাকুন যেমন আন-নাসর সাহায্য করা, কিন্তু নাসারা সে সাহায্য করলো, কালও আছে কর্তাও আছে। তো এটা এই সরাসরি ভাবে ইফআলের মাছদারের সঙ্গে মিলেছে। আমরা আলহামদুলিল্লাহ এটা শেষ করলাম। এরপরে দেখেন ইয়াজউমুনা, হ্যাঁ আমরা একটু কোরআনুল কারিমও দেখিনি। ঠিক আছে, ইয়াজউমুনাই আছে দেখেন, ইয়াজউমুনা, ইয়াজউমুনা। আরে দেখেন তো কোন সিগা? সিগা নির্ণয় করা তো খুব ইজি। শুরুতে ইয়া শেষে অন, তার মানে কি? জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। আচ্ছা বাস কি দেখেন তো? শুরুতে মা লা আছে কি না? দেখেন ইসবাত ফেইলে মুজারে, মুজারে কেন? শুরুতে ইয়া আছে তাই। আমরা বাহাস নির্ণয় করার ভিডিও অনেক দিয়েছি আলহামদুলিল্লাহ। সিগা গেল বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ, মারুফ কেন? জবর আছে তাই। এখানে জবর পেশ থাকলেও এখানে জেদ থাকতে হবে, সেগুলো আমি বলেছি। তাহলে সিগা বাহাস গেল। বাপকে দেখেন আমরা বাপ নির্ণয় করার সময় সব সময় একটা মাথায় রাখবো যে আমরা আগে এক বচন করে নেবো। দেখেন তো এক বচন কি এখানে? ইয়াজউমুনা, অনর্স জমার জন্য, তাহলে আমরা ইয়াজউমু দিলাম। ঠিক আছে, আমরা জানি
মুজারে এর শেষ অক্ষরে পেশ থাকে, পেশ আছে আলহামদুলিল্লাহ, এজন্য আমরা কিছু করবো না। মানে ওয়াহিদ মুজাক্কার সিগায় পেশ থাকে, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াজউমু, দেখেন তো কার সাথে মেলে? ইয়াদরিবু মেলে কি না, ইয়াদরিবু তো এখানে জের, ইয়াসমাউ এখানে জবর, ইয়াফতাহু এখানে জবর, ইয়ানসুরু, মাশাআল্লাহ আপনি বুঝে ফেলছেন, ইয়ানসুরু। আয-যা'মু মাজদার, দেখেন তাহলে কি হলো? সিগা, সিগাগুলো জামা মুজাক্কার গায়ে বাহাস, ইসমে ফিলে মুজারে মারুফ, বাব, বাব নাসরা, ইয়ানসুরু, জামা, ইয়াজউমু, ইয়ানসুরু। এটা আমি কেমনে বুঝলাম? দেখেন এটা হচ্ছে আমাদের, বারবার বলতেছি, ওই সুলাসি এর প্র্যাকটিসের উপরে নির্ভরশীল, ঠিক আছে? এটা আসলে ওইগুলোর মতো আমার নিয়ম কানুন খুবই কম। ইয়াজউমু, ইয়ানসুরু, এরপর দেখেন তাহলে আমাদের এটা গেল সিগা বাহাস বাব। মাজদার কি? আমি এইগুলোর মাজদার লিখে রাখছি, যেহেতু এগুলোর মাজদার নির্দিষ্ট কোনো ওজন নাই, এজন্য আপনাদের বোঝার সুবিধার্থে সরাসরি লিখে রাখছি। আপনারা একটু কষ্ট করে এইগুলোর মাজদার মুখস্থ করতে হবে, বারবার বলতেছি আমরা। আয-যা'মু মাজদার থেকে, সিগা বাহাস বাব মাজদার, মাদ্দা জিন্স, এগুলো তো আমরা ইনশাআল্লাহ পরে পড়বো। এটা সহজ বিষয় খুবই, কিন্তু শেষে রাখছি এই জন্য যে আমাদের বাবটা শেষ হোক, তাহলে কিছু বিষয় সহজে বলা যাবে আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি গেল? অর্থ কি দেখেন, ইয়াজউম, আয-যা'মু যদি অর্থ হয় ধারণা করা, মানে আয়াতে কেমন অর্থ হবে সেটা পরে, আমরা শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করি। আয-যা'মু অর্থ যদি হয় ধারণা করা, তাহলে ইয়াজউমু অর্থ হবে, মুজারের অর্থ হবে এবং কি ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থ হবে, অর্থাৎ সে ধারণা করছে বা করবে, একজন পুরুষ। আর যদি ইয়াজউমু না বলি তখন অর্থ হবে কি, তারা সকল পুরুষ ধারণা করেছে বা করবে। এখন কোরআনুল কারিমে যে কোনো একটা অর্থ আসবে, মুজারে বা মাজি, তাই এই যে সরি, মুজারে বা মুজারে অর্থাৎ হাল বা মুস্তাকবিল, মিস্টেক হচ্ছে আবার। তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা পাচ্ছি মুখলিসিনা, ঠিক আছে, মুখলিসুনা। আচ্ছা মুখলিসুনা, হ্যাঁ এখানে পেশ হবে, দেখি এখানে কি আছে, একটু কোরআন কারিম দেখে নি, যেহেতু আল্লাহ তাআলার কথা। আচ্ছা মুখলিসুনা আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মুখলিসুনা, মুখলিসিনা হতে পারে জবর অবস্থায়, মুখলিসুনা আছে এখানে আলহামদুলিল্লাহ, মারফুতে আছে। দেখেন মুখলিসুনা, আমরা একটা জিনিস জানি যে আমরা সরফের সফরে পড়েছিলাম, মিম আসবে আপাতত দুই জায়গায়, ইসমে ফাইল এবং ইসমে মাফউলে, মানে ফাইল অনুযায়ী তো আসবে ওই সুলাসিগুলো, আর এই মিম আসবে শুরুতে কোনগুলো, যেগুলো সুলাসির বাইরে যেগুলো আছে। তো এখানে আমরা মিম পাচ্ছি, ওটা ইসমে ফাইল অথবা ইসমে মাফউল হবে। তবে আমরা এটা মাথায় রাখবো যে শেষের আগের অক্ষরে জের হলে কি হবে, ইসমে ফাইল হবে। মুখলিসুনা ইসমে ফাইল, ইসমে ফাইল শেষের আগের অক্ষরে কই, দেখেন আমরা জানি অনুন যুক্ত হয়েছে কেন বলুন তো? আচ্ছা আমরা এটা মুছে দিই, অনুনটা যুক্ত হয়েছে জমার জন্য, এবং আমরা জানি শুরুতে মিম আসলে শেষের অক্ষরে তানবিন হবে। তাহলে কি হলো? মুখলিসুন। দেখেন তো মুখলিসুন কার সাথে মেলে? আমরা জানি ইসমে ফাইল, কারণ শেষে এক অক্ষরে কি আছে, জের আছে। এখন আসেন সিগা, সিগা কি হলো? তাহলে জমা মুজাক্কার, বাহাস ইসমে ফাইল। আচ্ছা বাপ কি দেখেন, মুখলিসুন, এটা কার সাথে মেলে দেখেন তো? মুখ রিমুন, মাশাআল্লাহ, মুখ রিমুন। তাহলে কি হলো? আক্রমা ইকরম ইকরাম হওয়া, মুখ রিমুন, ইসমে ফাইল না, মুখ রিমুন, তাহলে বাবে ইফআল। যদি বাবে ইফআল হয়, মুকরিমুন মিলে যায়, তাহলে বাবের নাম কি বলা? ইফলাম, ইফআল না? তাহলে আপনি এটার মাছদার বলেন তো? হ্যাঁ আপনি জানবেন যে ভাই এই মিম তো আমাদের কেন আসছে? মিম আসছে আমাদের ফাইলের জন্য। তাহলে মূল অক্ষর হচ্ছে খ, লাম, সদ, সদটা বড় করে নাকি? মুখলিসুন, সদটা কেমনে দিয়েছিলাম এটা? মুখলিসুন। তাহলে কি হবে বলো তো? এই দেখেন ইফআলুন, এখানে লিখে দিই, হ্যাঁ, ইখলাসুন, এই যে ইখলাসুন, দেখেন তো মিলেছে কিনা? ইফআলুন, ইখলাসুন। আশা করি আপনি বুঝতে পারতেছেন, এবং বুঝতে পারলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, কারণ লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ঠিক আছে? আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বাড়িয়ে দেবেন আমাদেরকে। দেখেন জাহিলিনা, খুব খেয়াল করবেন, জাহিলিনা। আমরা যারা নাহু কোর্স করতেছি বা নাহু মোটামুটি বুঝি আমরা আলহামদুলিল্লাহ, আমরা জানি এই জাহিলিনা এটা মূলত মানসুব বা মাজরুরের অবস্থা আছে, জবর বা জেরের অবস্থা আছে, জমা মুজাক্কার সালিম, এগুলো জাহিলুনা হয় পেশের অবস্থায়, আর জাহিলিনা হয়েছে কোন বলেন তো? জবর বা জেরের অবস্থায়। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, এটা মূলত ছিল জাহিলুনা, নাকি? আপনি না বুঝলে আমাদের এই নাহু ভিডিও দেখতে পারেন, জাহিলুনা নাকি বলেন? হ্যাঁ জাহিলুনা। এবার দেখেন খুব খেয়াল করবেন, জাহিলুনা, এটা আপনি বুঝতে পেরেছেন এতক্ষণ, যেটা জমা মুজাক্কার, কারণ শেষে অনুন থাকে, জমা মুজাক্কার না অবশ্যই। তাহলে আমরা এটা আপাতত আমরা এক বছর করিনি, আমরা জানি আমরা যেটাই পড়বো না, কারণ আমরা কি করবো বলেন তো? আগে আগে আমরা বলেন, আগে আমরা কি করবো? এক বছর করে নেব। তাহলে জাহিলুন, এবার দেখেন তো কি হলো? ফাইলুন মেলে না? এখন দেখেন আমি আপনাকে বলি, আপনি বলবেন ভাই নাসিরুন, দরিবুন, ফাইলুন, সামিউন, সবগুলোতে একই ওজন, আমি কিভাবে বুঝবো যে এটা কোন বাব থেকে আসছে? দেখেন এটা আমি আপনাকে বলে দিই, যে এটা বোঝার জন্য আপনাকে তো বারবার বলেছি যে আমাদেরকে এই এগুলো চলে আছে, এগুলো বাপ প্র্যাকটিস করতে হবে। আপনি যখন পড়বেন জাহিলা ইয়াজহালু, তখন আপনি বলবেন যে হ্যাঁ এটা সামিয়া ইয়াসমাউ,
এবার জাহিলুন এটা কি তাহলে বলেন তো? বাবে সামিয়া ইসমউ, জাহিলুন, সামিউন, সামিয়ানে, সামিউনা, এগুলো একটু প্রাথমিক অবস্থাতে একটু তুলনামূলক কম সহজ আর কি। হ্যাঁ, এখন দেখেন আজ-জাহলু এটা হচ্ছে মাজদার বা জিহালাতু, এগুলো আমাদেরকে জানতে হবে ভাই একটু কষ্ট করে। হ্যাঁ, তাহলে এটা গেল সিগা বাহাজ বাব মাজদার, মাজদার গেল আজ-জাহলু আজ-জিহালাতু। আর মানা কি হবে দেখেন, জাহিলুন মানে যদি হয় একজন মূর্খ, একজন অজ্ঞ, তাহলে জাহিলুনা অনেকজন অজ্ঞ পুরুষ কিন্তু মুজাক্কারের সিগা। আর মহিলাদের ক্ষেত্রে জাহিলাতুন, জাহিলাতানি, জাহিলাতুন এগুলো হচ্ছে মহিলা। এবার দেখেন হ্যাঁ, বার পরে পড়েছে বাদ পড়েছে বারাকনা। দেখেন আমি যদি আপনাকে বলি বারাকনা আর এই যে বারাকনা, দেখেন তো উচ্চারণ কি হলো? বারাকনা আর বারাকনা একই না, খাড়া জবর দিয়ে একই কিন্তু নাকি? আমাদের এটা বিশেষ কারণে এইভাবে লেখা হয়, এটা আলাদা কথা, সেখানে আমরা যাচ্ছি না। তাহলে বারাকনা আর বারাকনা একই তো, জাস্ট খাড়া জবরটা আলিফটা এইভাবে দেওয়া, তাই না? বুঝলেন কিনা? তাহলে এবার আসেন আমরা জানি শেষে নুন আলিফ হয়, এটা কি জমা মুতাকাল্লিম আর আলামত জমা মুতাকাল্লিম, বারাক তো বারাক না। তাহলে আমরা আপাতত আমরা এই নাটা মুছে দিই, ঠিক আছে? আচ্ছা আমি আপনাদেরকে এটা বলে রাখি, দেখেন আমি লিখলাম ফাল না, ঠিক আছে? আমরা নাটা মুছে দিলাম, ঠিক আছে? এখন যদি নাটা মুছে দিই, আমরা জানি যে মাজি, আমরা তো প্রত্যেকটা তাকে করতে গেলে কি শুরুটা করবো, আমরা যদি মুজারে শেখাবে মুজারে প্রথমটা আনবো, মাজির পড়লে মাজির প্রথমটা আনবো, তো আমরা মাজির প্রথম জিগা আনবো। তো এখানে দেখেন তো মাজির প্রথম জিগায় শেষে অন্য কিছু যুক্ত হোক না কেন, প্রথম জায়গায় কি হয় দেখেন তো, এটা জবর হয় ফাআলা। তাহলে আমরা বারাক না মুছে দিয়ে আমরা এটা বলতে পারি যে বারাকা, এই কাপটা এইভাবে থাকতে লোক বা ঠিক করে দিই, বারাকা, তাই না? দেখেন তো বারাকা কার সাথে মেলে? দেখেন আমি যদি আপনাকে বলি যে ফা কালেমার পরে একটা অতিরিক্ত আলিফ, আপনি কোথায় পড়েছিলেন মনে আছে কিনা? মনে আছে তো? কতালা, এ কতিল, কতালা বারাকা, মিলেছে? মাশাআল্লাহ, তার মানে বাবে মুফাআলা নাকি? কতালা মানে আমাদের বরদান হবে একরকম, আর কি বলেন তো, মানে বাবের নাম হবে আর এক রকম, তাই না? বাবে মুফাআলাতুন, এই যে বাবে মুফাআলাতুন, এই যে বাবে মুফাআলা, বারাকা, কতালা, কতালা বারাকা, মিলেছে কিনা? ফাগলার পরে একটা অতিরিক্ত আলিফ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আসুন সিগা গেল কি তাহলে? কি ছিল? বারাক না, তার মানে জমা মুতাকাল্লিম। সিগা বাহাস কি? বাহাস হচ্ছে ইসবাত ফাইলে মাজি মারুফ। ইসবাত কেন? শুরুতে মা অথবা লা নাই তাই। মাজি শুরুতে ইয়া আলিফ তাই ইয়ানুন নাই তাই। মারুফ কেন? কারণ শুরুতে কি আছে বলেন তো আমাদের? আমাদের শুরুতে আছে হচ্ছে জবর। এই যে জবর না, এত খাড়া জবর, আপনি বুঝতে দিচ্ছেন এটা। তাহলে সিগা বাহাস বাব, বাব গেল বাবে মুফাআলা, মাজদার, মাজদারটা আপনি নির্ণয় করতে হবে। দেখেন মুফাআলাতুন, দেখেন তো এই ফা আইন লাম, খেয়াল করেন ফা আইন লাম, এই ফা আইন লাম বাদেও দেখেন অতিরিক্ত কয়টা অক্ষর আছে? মিম আছে, ফাঁকলে একটা আলিফ আছে, আছে কিনা? আবার শেষে একটা গোলতা আছে। তাহলে আমরা আগে মূল অক্ষর বের করি। দেখেন বা রাখ না, আমরা জানি ওই যে আমরা এখানে লিখে ফেলেছিলাম যে নুন বাদ দিলে এখানে তো একটা আলিফ, আলিফ বাদ দিলাম, তাহলে কি হলো? আমি আবার দেখা দিই বা রকা, এমন লিখছিলাম না? বা রকা, আমরা জানি ফাঁকালে পরে একটা অতিরিক্ত আলিফ, তার মানে এটা বাদ। তাহলে বা র কাপ। এবার আমরা এই মোফা আলাতনের মতো বানাবো। দেখেন মিম দিলাম একটা, পেশ মোবা, এরপর দেখেন তো কি আছে? একটা আলিফ আছে না? তো দেন মোবা, মুফা, মোবা, মোফা, আলাতুন, রকাতুন, রকাতুন, মুফা আলাতুন, মোবা রকাতুন, মিলতেছে কিনা বলেন তো? মুফা আলাতুন, মোবা রকাতুন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখেন কি, দেখেন তো এরপরে হচ্ছে আমাদের আহ আকাবতুম, আকাবতুম, এটাও আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে তুম আছে, তা তুম অতুম, এটা কি হচ্ছে বলেন তো? জমা, বলেন বলেন, মাশাআল্লাহ, জমা মুজাক্কার হাজির, আকাবতুম। তাহলে আমরা আগে শুরু থেকে আমরা এই করে ফেলি যে সিগা জমা মুজাক্কার হাজির বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ। ইসবাত কেন? মা বালা আনা তাই। ফেলে মাজি কেন? আলিফ তেন তাই। মারুফ কেন? এই এটার জন্য হচ্ছে মাজি, আর মারুফ কেন? শুরুতে পেশ নাই তাই। তাহলে আমরা এই তুমটা মুছে দিয়ে আমরা আগে শেখালাম যে মাজির প্রথম জায়গা শেষে কি থাকে? জবর থাকে। তাহলে আমরা দিলাম আ কবা, আ কবা। দেখেন তো মিলে কিনা? আপনি বুঝে বলছেন অলরেডি যে এটা কি বাবে, বলেন বলেন। হ্যাঁ, মিলে গেছে। কার সাথে? দেখেন তো কতলা, আ কবা আগেরটা যেটা ছিল অর্থাৎ বাবে মুফাআলা। এখন আমরা ফা কালেমার মধ্যে একটা আলিফ, আমরা দেখেন তো কতালা, কতালা, এই যে ফা কালেমার পরে একটা ইয়ে পাইনি আমরা, অতিরিক্ত আলিফ পাই না? আমি দিলাম ফা আলা,
এই যে ফাআলা না লিখে ফাআলা লিখলাম, কি ফা কালেমার অতিরিক্ত একটা আলিফ, এটা হচ্ছে এইভাবে রান্না করা। অর্থাৎ অতিরিক্ত একটা অক্ষর যে তিনটা ভাব, আমরা সেই তিনটা পড়তেছিলাম, আমরা সবই গত ভিডিওতে বলে আসছি, এই জন্য এখন বললাম না যে আমরা কোন ভাব পড়তেছি এখন। অতিরিক্ত এক অক্ষর একটা, এমন ভাব তিনটা। এই দেখেন, এই যে ফাআলা। আচ্ছা, তাহলে কি গেল? এটা কি ছিল? পতলা নাকি? আচ্ছা, যে মুছে ফেললাম। আহ এক মিনিট, কোরআন কারিম থেকে দেখে নিই আমি কি লিখছিলাম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি লিখছিলাম হচ্ছে বারাকনা নাকি? বারাকনা লিখছিলাম নাকি? আচ্ছা, আমি লিখছিলাম হচ্ছে আকাবতুম, মনে পড়েছে, এই যে কোরআন কারিম আকাবতুম। তো আকাবতুম অক্ষর গেল হচ্ছে আইন। হ্যাঁ, কি কি আকাবতুম, আচ্ছা, আইন কব্বা, আইন কব্বা। এবার দেখেন তো মুফাআলাতুন, তাহলে কি হবে? এই যে মিম, মুআ কবাতুন, মুআ কবাতুন, দেখেন তো মিলেছে কিনা? এই যে মিম আছে একটা, এখানে আলিফ আছে, এক বলতে আছে, বাজারের এখানে তিনটা অক্ষর বেশি, মুফাআলাতুন মুআ কবাতুন। আশা করি আপনি বুঝতেন। আমরা দ্রুত বাকিগুলো শেষ করে ফেলি, চলেন। আমরা এরপরে পেলাম হচ্ছে, দেখেন, লা তাহলিকু, খুব খেয়াল করবেন, লা তাহলিকু। দেখেন তো এই লাম এসে মোজারের শুরুতেও লাম আসে, কেমন দেখেন, আমি বললাম লা ইয়াফআলু, লা ইয়াফআলু, মোজারের শুরুতে লা আসছে, লা ইয়াফআলু, এটা কি বলেন তো? নাহি, নাহি ফেলে, নাফি ফেলে মোজারে মারুফ, নাফি নাফি, নাহি না, নাফি, নাফি ফেলে মোজারে মোজারে মারুফ। কিন্তু আমি বলি লা ইয়াফআল, তখন কিন্তু নাফি না, তখন হবে নাহি। অর্থাৎ এই লা আসবে, এসে যদি শেষে সাকিন দেয়, জবর থাক, পেশ থাকলে নুন বিলুপ্ত করে দেয়, তখন কি নাহি হয়ে যায়, তাই না? নাফি থাকে না। তো অর্থাৎ নিষেধ সুযোগ। তো লা তাহলিকু না হওয়ার কথা ছিল, তখন হতো নাফি। কিন্তু লা তাহলিকু, এখানে নুন বাক পড়েছে, তার মানে এটা কি বলেন তো? নাহি। তাহলে মূলত এখানে একটা নুন ছিল, লা তাহলিকু অর্থ সিগা কি ছিল? জমা মুজাক্কার হাজির, কারণ শুরুতে তো আসে সমান কি জমা মুজাক্কার হাজির। বাহাস ইসবাত না, নাফি, কারণ কি না, সরি মিস্টেক হচ্ছে, জমা মুজাক্কার হাজির, বাহাস হচ্ছে নাহি হাজির মারুফ, নাফি না কিন্তু, নাহি হাজির মারুফ, সিগা বাহাস গেল। বাপ কি দেখেন, আমাদের আগে 1% করতে হবে। আমরা মনে মনে ধরে নিই যে এই অননটা বাদ, আর লাটাও বাদ দেওয়া পাওয়া। তাহলিফ, আমরা জানি মাঝি মোজারের প্রথম থেকে কি থাকে? পেশ থাকে, তাহলিকু। আর এই তাহলিকু কি প্রথম থেকে না, প্রথম থেকে তো ইয়া থাকে, তাহলে কি হলো? ইয়াহলিকু, ইয়াহলিকু, দেখেন তো কার সাথে মেলে? ইয়াহলিকু ইয়াদরিবু, যে আছে না, ইয়াদরিবু, তাহলে এটা কি বাবে? দরাবা ইয়াদরিবু। বাজার আছে আল হালকু, মুন্ডন করা, ঠিক আছে, মুন্ডন করা, মুন্ডন, মাথা মুন্ডানো। তাহলে কি হলো? অর্থ কি হবে? লা ইয়াহলিক, লা তাহলিকু, তোমরা সকল পুরুষ মুন্ডন করো না। নেহিসিকা এবং কাদের নিষেধ করতেছে? হাজের এবং জমা। তাহলে তোমরা সকল পুরুষ মুন্ডন করো না, জমা সিকা, মুন্ডন করো না। এবার দেখেন লা তুবাযির, এটা মানে আপনাদের দেখতে গেলে চশমা লাগবে, আমি ঠিক করে দিই। লা ওয়ালা তুবাযির, ওয়া তো আসছে, এটা হরফে আত বা অন্য অন্য ওয়াও আছে, ওয়াওটা বাদ দিলাম আমরা, কোরআনুল কারিমের সম্মানে আমরা এখানে লিখেছি লা তুবাযির। খুব খেয়াল করবেন, আমাদের এখানে এই লা এসে সাকিন দিয়েছে না, তার মানে এটাও কি নিষেধ সূচক, আপনারা অলরেডি বুঝে ফেলছেন। মূলত আমাদের মোজার শেষে কি থাকে বলেন তো? পেশ থাকে, আমরা আপাতত পেশ দিই, এবং এটা মোজারের প্রথম জায়গায় ইয়া থাকে, আমরা ইয়া বানালাম, ইবাযিরু। দেখেন তো ইবাযিরু। এবার আসেন, মোজারে এর আলামত ফা বাদ দিলাম, ইয়া বাদ দিলাম, তাহলে দেখেন তো 3 অক্ষর আছে, মাঝখানের অক্ষরে তারদিদ, কোন বাব? আপনি আলহামদুলিল্লাহ বুঝে ফেলছেন, বাবে, বলেন বলেন, তাফঈল, সররাফা, বাদ্দারা, বুঝেছেন কিনা? মানে 3 অক্ষর আছে, মাঝখানে কি তারদিদ। তাহলে এবার আমরা আবার আমাদের জায়গায় ফিরে যাই, লা তুবাযির, লা তুবাযির। দেখেন লা তুবাযির, তাহলে শিখা কি গেল? ওয়াহিদ মুজাক্কার হাজির, কারণ তা আছে, আর এখানে তো পেশ ছিল, শেষে শুরুতে তা, শেষে পেশ। বাহাস কি নাফি নাকি নাহি বলেন তো? নাহি, এটা কিন্তু নিষেধ। নাহি হাজির মারুফ, সিগা বাস, বাপ কি বাবে তাফঈল। মাছ দা বের করবো আমরা এখন, দেখেন মাছ দা বের করার সময় আপনাকে আগে বাবের নামটা সেটা মনে রাখতে হবে, তাফঈলুন, তাফঈলুন, ঠিক আছে না? বাবে তাফঈল, আপনি ফা আইন লাম খেয়াল করবেন, ফা আইন লাম। এবার দেখেন এখান থেকে মূল অক্ষর বের করেন, দেখেন তো এই মোজারে, যেটা আলামত মোজারে, এটা তা না, বলেন। তাহলে বা, আমরা জানি অতিরিক্ত অক্ষর একটা ওয়ালা বা বানান পড়তেছি, এই যে বাদ, মানে এখানে জাল দুটো, কিন্তু আমরা একটা নেবো, আমরা সবই কিন্তু বলে আসছি আলহামদুলিল্লাহ। তাহলে বা, বলেন তো, বা জাল র, হয় না মূল অক্ষর? ফা আইন লাম,
তো ফাইন লাগানোর আগে কি ছিল? তা ছিল। তাফ, তাহলে কি হলো? তাব, তাফঈলুন, তাবযীরুন, বুঝেছেন কিনা? তাবযীরুন, তাফঈলুন। দেখি কিরণ সাহেব কি লিখেছিল। আহ লা তুবাযজির, ঠিক আছে, হ্যাঁ, লা তুবাযজির। তাহলে কি হলো দেখেন তো, তাফঈলুন, এটা বুঝলেন কিনা যে এই তাফঈলুন যেমন এমন বানাতে হবে আমাদের এই যে বা জাল র দিয়ে। অর্থ আসবে যদি অর্থ এমন হয় যে তাবযীরুন মানে অপচয় করা, তাহলে লা তাবযীর, তুমি অপচয় করো না, তুমি অপচয় করো না। যদি বলি তোমরা অপচয় করো না, তাহলে কি হবে? লা তাবযীরু। অপচয়কারী কে বলেন তো? মুবাযজির। আপনি এই বাপ থেকে বা মিলে আপনি নিজের মতো করে অর্থ করবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমরা যদি আপনাকে বলি যে তুবাযজির, এটার কি বলেন তো? এটার আমার সে কি হবে বলেন তো? সরফ আইসারিফু তাসরিফান ফাহুয়া মুসারিফুন, অসরিফ আইসারিফু তাসরিফান ফাহুয়া মুসারিফুন আলা মামনু সররিফ। তাহলে কি বলেন তো? বাযজির। বুঝলেন কিনা? বাযজির। এইভাবে করে আপনি কিন্তু নির্ণয় করে ফেলতে পারবেন। তাহলে কি হলো এখানে? তাফঈলুন, তাবযীরুন। অর্থাৎ বাবের নাম যেমন হবে আমরা ওই ওজনে মূল অক্ষর বের করে আমরা ওটা নির্ণয় করে ফেলবো। এরপরে দেখেন, মা জারাহতুম, অলরেডি আপনি বুঝে ফেলছেন তুম আছে মানে এটা মাঝের সিগা নিশ্চিত। এবং আপনি এটা বুঝে ফেলছেন যে এটা হচ্ছে মুযাক্কার হাজির, কারণ তা তুম তুম শেষে তুম থাকে, এটা কি এদিক দিয়ে এটাও মাঝি বোঝাচ্ছে, এবার শুরুতে আলিফ টেনে এটা কি মাঝি বোঝাচ্ছে। তাহলে সিগা হচ্ছে মুযাক্কার হাজির বা হাজ, ইসবাত নাকি না নাফি, নাফি ফেলে মাজি মারুফ। নাফি কেন? মা আছে তাই। ফেলে মাজি কেন? আলিফ তেন নয় তাই। মারুফ কেন? এখানে শুরুতে জবর আছে তাই। তাহলে শিখা গেল, বাহাজ গেল। বাপকে দেখেন, আমরা জানি যে কোনো বাপ নির্ণয় করতে হলে আমরা আগে প্রথম শিখাটা বের করবো। প্রথম শিখা কি দেখেন তো, এখানে তুম, এটা তুম বাদ দিতে হবে, তাহলে এটা কি তুম বাদ দিলে কি হবে? এবং আমরা জানি ওই মাজির প্রথম শিখে কি থাকে? একটা জবর থাকে। ফাল তুম থেকে বাদ দিই, তাহলে কি ফালা হতো না? মা জারাহা। দেখেন আমি আপনাকে বলে দিই, আর যেটা হচ্ছে ফতাহা থেকে, ফতাহা ইয়াফতাহু, জারাহা, বলেন বলেন, ইয়াজরাহু। তাহলে কি হলো? বাব ফাতা ইয়াফতাহু, সিগা বাহাজ বাব। এরপরে দেখেন মাজদারকে দেখেন, মাজদার হচ্ছে আজ্জার হো। মাজদার কি বলেন তো? আজ্জার হো। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি মা জারাহতুম। এটা যদি অর্থ হয় এমন যে আঘাত করা, আহত করা, তাহলে মা জারাহতুম অর্থ কি বলেন তো? মা মানে না, জারাহতুম মানে কি? আঘাত করুন না, নিষেধ কি না? এটা তো নাফি, নিষেধ না কিন্তু। আপনারা নাফি নাহি পার্থক্য বুঝেছেন কিনা? বুঝাইছেন আমরা আলহামদুলিল্লাহ। মা জারাহতুম, তারা, না না তোমরা, কেন তোমরা? তুম তাই, মানে অর্থ সিস্টেম বুঝছেন কিনা? তোমরা আহত করবে না, না না মাঝের সিগা, তোমরা আহত করলে না, হইলো? দেখেন তো, মা যারা মানে কি? সে সে একজন পুরুষ আহত করলো না। মা জারাহতা, তুমি একজন পুরুষ আহত করলে না। মা জারাহতুম, তোমরা সকল পুরুষ আহত করলে না। আশা করি আপনি এই অর্থ করার সিস্টেমটা বুঝতেছেন। প্রথম থেকে খেয়াল করবেন যে আমি এখানে অর্থ করব সে দ্বারা নাকি তুমি তোমরা। জারাহতুম তার মানে কি? হাজারের সিগা, তো তোমরা সকল পুরুষ, পুরুষ কেন? হাজারের সিগা, তাহলে তোমরা সকল পুরুষ আহত করলে নাকি করলে না? মা আছে, করলে না। বুঝতেছেন কিনা? এইভাবে করে ইনশাল্লাহ আপনি অনুবাদ করতে পারেন। এখন আমি যদি বলে আপনাকে বলেন তো এটা যে তোমরা সকল পুরুষ আহত করলে কি হবে? বা জাস্ট মা কেটে দেন, করবা কি হবে? তাহলে ইয়া মোজারে সিগা বানান। এভাবে করে আপনি কিন্তু অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন আমাদের আরো অল্প একটা আছে। আপনি তো কষ্ট করে বসে আছেন, আর তুমি বসেন, আমি কিন্তু দাঁড়ায় আছি। হ্যাঁ আপনি বসে আছেন, আমি কি দাঁড়ায় আছি, দেখেন। ইহা রিবুনা, ইহা রিবুনা খুব ভাবে বলবেন। ইহা রিবুনা, এটাও মনে হয় আপনার পড়তে গেলে চশমা লাগবে। ইহা রিবুনা যদি এটা হয়, বলেন তো কোন সিগা এটা? শুরুতে ইয়া শেষে অনন, কিসের সিগা? মোজারের সিগা, এবং কি মুযাক্কার গায়েব সিগা। বাহাস কি? ইসবাত। কেন ইসবাত? শুরুতে মা অথবা লা নাই তাই ইসবাত। ফেলে মুজারে ইয়া আছে তাই। মারুফ কেন? শুরুতে পেশ থাকলে তো মাজহুল হবে। হ্যাঁ, শুরুতে পেশ থাকলে মাজহুল হবে, কিন্তু আমরা এটাও বলছিলাম যে শেষে আগে অক্ষর কি থাকা লাগবে? শেষে আগে অক্ষরে মাশাআল্লাহ জবর থাকলে মাজহুল, জের থাকলে মারুফ। এখন দেখেন এটা শেষে আগে অক্ষর কই? এটা না, না এটা তো অনন যুক্ত হয়েছে জমা সিগার জন্য। আমরা যে কোনো শব্দ তাহকিক করতে লাগে এক বচন করবো। তাহলে কি হলো? ইহা রিবু, ইহা রিবু। আমরা একটু দেখে নিই যে এটা ঠিক আছে কিনা, যেহেতু আমরা আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, আমাদের পবিত্র কোরআন কারীম সম্পর্কে যেন আমরা ভুল তথ্য না দিই। হ্যাঁ, এখানে আছে ইহা রিবু না, তাহলে কি হলো? ইহা রিবু। আচ্ছা ইহা রিবু, দেখেন তো কোন বাব মেলে? ইহা রিবু এক বছর কিন্তু এটা
মাশাআল্লাহ, কতালা এ কতিলু। তা কিন্তু আক্রমা ইক্রমু মিলে কি ইকরিমু মিলে নাই, এখানে কিন্তু সাকিন ছিল। এরপরে নাসারা ইয়ানসুরু মিলে ইয়াদরিবু মিলে না, বলতো সব জবর আছে শুরুতে, অর্থাৎ কোনো প্যাচ নেই, একদমই সহজ আলহামদুলিল্লাহ। ইহারিবু, কতলা ইকাতিলু, চাইলে আমাদের বাবে মুফাআলাতুন, বাবে মুফাআলাতুন, বাবে মুফাআলা। এখন সিগা গেল ইহারিবু না, তাহলে কি সিগা জমাদার গায়ে বাহাজ গেল তেরে মুজারে মারুফ, বা বাবে মুফাআলা। মাজদারের কো আমরা কি করে বলেন তো, মাজদার। মাজদার দেখেন কি কি দেখেন তো, আমাদের মাজদার বের করতে হলে আমাদেরকে আগে মূল অক্ষর বের করতে হবে। দেখেন আমরা জানি শুরুতে আলামত মুজারে ইয়া, এটা মূল অক্ষর না, তাহলে এটা বাদ। এরপরে আমরা এটাও জানি যে এইখানে যে আলিফটা দেখেন, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমাদের এখানে যে শব্দগুলো আছে দেখেন 4টা অক্ষর আছে, অর্থাৎ ফা কালে পরে একটা আলিফ অতিরিক্ত, এটা আমরা জানি বাবে মুফা আলা আলামত কতালা। তাহলে আমাদের মূল অক্ষর হচ্ছে হা র বা। দেখেন হা র বা, ঠিক আছে। তাও দেখেন মুফা আলাতুন, কয় দিলাম মুহা, মুহা, মুফা আলাতুন মুহা, বলেন বলেন বলেন, রবাতুন মুহা, মুফা আলাতুন মুহা রবাতুন। দেখেন তো একটা দুটো তিনটা দুটো অক্ষর আসছে, মুফা আলাতুন মুহা রবাতুন। বুঝতেছেন কিনা? আমরা কিন্তু এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের বাব নির্ণয় করে ফেলতে পারবো। আমাদের মূলত সে বাবের ক্লাস বলছি, কিন্তু দেখছি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই পড়তেছে। আচ্ছা, অর্থ কি হবে দেখেন। আর মহারবতন মানে যদি হয় যুদ্ধ করা, মানে পরস্পর, আমরা বলেছিলাম যে বাবের এই খাসিয়াত হচ্ছে পরস্পর যুদ্ধ করা। তাহলে ইহা রিবুনা কি ছিল, সে শব্দটা কি ছিল? উম হ্যাঁ, ইহা রিবুনা। তাহলে এটা ছিল জমা মুজাক্কার গায়েব। তাহলে এখন আপনি বলেন অর্থ কেমন হবে? গায়েবের ছিল, তাহলে কি তারা, সকল পুরুষ, সকল পুরুষ যুদ্ধ করছে বা করবে। আচ্ছা, এটা আমরা করছে বা করলে বললাম কেন? তার একটা মোজারের সিগা। এখন যে কোনো একটা অর্থ কোরআন কারিমে আসবে, সেটা আমরা ওইখানে দেখে নেব। এরপর দেখেন সাকুলাত, খেয়াল করেন সাকুলাত। আমরা জানি এই যে তা সাকিন, এটা কিসের আলাপ বলেন তো? এই তা সাকিন এটা হচ্ছে আমাদের ওয়াহিদ মোনাজ গায়েবের সিগা। সিগা ওয়াহিদ মোনাজ গায়েব, সিগা বাহাস, ইসবাত ফেলে মাজি। বলেন বলেন, মাশাআল্লাহ, মাজি মারুফ। কারণ ইসবাত কেন শুরুতে মাথা নাই, তাই মাজি কেন? আলিফ তায়ানুন তাই মারুফ কেন? আলিফ তায়ানুন নাই, তাই হচ্ছে কি মুজারে। আমি দ্রুত বলে চলে যাচ্ছি, আপনি হয়তো আমার মন্ত্র পড়া বুঝতে পারতেছেন না। আর ও এই জন্য মাঝি, আর শুরুতে জবর আছে, পেশ নাই, তাই এই জন্য কি মারুফ। সাকুলাত দেখেন তো কার সঙ্গে বলে, আমরা জানি যে এই তা সাকিন এটা তো মাঝির আলামত। আমরা তা যদি বাদ দিই, এরপরেও আমাদের শেষ অক্ষর কি দিতে হবে? জবর দিতে হবে, কারণ মাঝির প্রথম জায়গায় কি থাকে? জবর থাকে। আপনি অলরেডি বুঝে ফেলছেন। সাকুলা এটা ফালা বলে না। দেখেন এইখানে কি কোনো অতিরিক্ত অক্ষর আছে আর? না। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে? এটা ওই অতিরিক্ত অক্ষর নাই যেগুলো, সেগুলো বুঝতে হবে। তাহলে সাকুলা এটা কি বলেন তো? কারুমা, মাশাআল্লাহ, কারুমা একরুমা সাকুলা। তাহলে এটা শিখা গেল ওয়াহিদ মানাস গায়েব শিখা। বাহাস গেল, বাপ গেল আবে কারুমা একরামু। মাজদার দেখেন, মাজদার হচ্ছে সাকা আলাতু। এটার অর্থ কি ভারী হওয়া ছিল মনে হয়, একটু দেখে নিই আমরা। সাকুলা না, আচ্ছা হ্যাঁ, ভারী হওয়া, ঠিক আছে, ভারী হওয়া, আলহামদুলিল্লাহ। নিশ্চিত হয়ে বলার চেষ্টা করি। দেখেন তাহলে কি হলো? সাকালাতু মাজদার। এটা কিন্তু মুখস্থ করতে হবে। দেখছেন মাজদার কিন্তু কোনো মিল নাই যে আপনি সাকলু ওজনে দিবেন না কি ওজনে দিবেন, এটা মিল রাখতে হবে। তাহলে এটা ভারী হওয়া। এখন সাকুলাত মানে অর্থ কি হবে বলতো? সে একজন মহিলা ভারী হলো, মূলত এটা মহিলা বলার উদ্দেশ্য হচ্ছে মুয়ান্নাস কিছু বোঝানো। তো আমাদের অর্থ যেহেতু বাক্যে নাই, এই জন্য মহিলা বলতেছি। আর অল্পগুলো আছে দেখেন, রাজিউনা। আচ্ছা, মাশাআল্লাহ, রাজিউনা। দেখেন এখানে আমরা জানি যে অনুনাসিক জমার জন্য আমি খুব দ্রুত বলে দিব এগুলো, হ্যাঁ। অনুনাসিক কিসের জন্য? জমার জন্য। বাদ দিলাম, রাজিউন, রাজিউন। দেখেন তো কোনটার সাথে মিলে? ফাআইলুন, রাজিউন। এবং এটা হচ্ছে আমাদের বোঝা খুবই মানে মোটামুটি একটু জটিল আছে, যে নাসিরুন, দরিবুন, সামিউন সবই তো একরকম আসে, তাই না? ফাতিউন। তো এটা কি হবে তাহলে? আমি বলে দুইটা আছে দরা বাইর দেবো, রজা আর জিও, ঠিক আছে, দরা বাইর দেবো। তাহলে যদি হয় প্রত্যাবর্তন, ফিরে আসা, তাহলে এটার অর্থ কেমন আসবে? ইসম ফাইল আছে কি, মানে এমন অর্থ অর্থ বলবো যেটা সাবজেক্ট বোঝাবে, তাই না? তাহলে রজন মানে কি? প্রত্যাবর্তনকারী অনেকজন পুরুষ, নাকি? এমন অর্থ আমরা বলে দেবো। এরপর দেখেন আমরা এরপরে পাচ্ছি, দেখেন তো কি, আমি তো বলতে পারতেছি না। ফাসাব্বাতাহুম। দেখেন ফা এটা হরফে আত বা আরো হতে পারে, এই জন্য আমরা ফা এটা কোরআন কারিমে আছে ভেবে যেন আমরা হু বের লেখার চেষ্টা করেছি। তো আমরা ফাটা মুছে দিই। আর হুম এটাও কি বলেন তো? এটাও জমির, এটাও কি জমির। আপনারা জানেন এটা মানসুর মুত্তাসিল, যারা জমি বিড়ি দেখছেন আলহামদুলিল্লাহ। এরপর দেখেন, তাহলে এখন আমরা 3 অক্ষর পাচ্ছি। দেখেন যে 3 অক্ষর কোনো অতিরিক্ত অক্ষর আছে? অনেকে বলবেন যে ভাই না, আমি বলবো আছে, কারণ আমরা কিন্তু গত ভিডিও যারা দেখছেন আপনারা জানেন
যে এই সাব্বাতা আমরা কিন্তু এভাবে লিখতে পারি, সাব্বাত, সাব্বতা, সাব্বতা। দেখেন তো সাব্বাত, সাব্বাতা, তাব্বাত, এক না? তার মানে এখানে কিন্তু দুটো অক্ষর, যেহেতু অতিরিক্ত অক্ষর আছে তার মানে আমাদের এটা ওই মানে যেগুলো অতিরিক্ত অক্ষর নাই অর্থাৎ সালাসি মুজাররাত ওর মধ্যে যাবে না, আমাদের বাকিগুলোর মধ্যে আসতে হবে। তাহলে এখন আসেন আমরা মূল অক্ষর পেলাম সা বাতা, সিগা বা গেল বাহাজ গেল, সিগা বাহাজ কি ছিল, শব্দটা কি ছিল? সাব্বাতা। একটু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, মেহরবানি একটু মাফ করবেন। আচ্ছা সাব্বাতা, হ্যাঁ ফা সাব্বাতা হুম, ও ঠিক আছে। এরপর দেখেন তাহলে ফা সাব্বাতা, এবার বাবা কি দেখেন তো, তিন অক্ষর মাঝখানের অক্ষর তার কোন বাব বলেন তো? মাশাআল্লাহ, সররফ বাবে তাফঈল, বাবে তাফঈলুন। আপনারা আলহামদুলিল্লাহ অলরেডি বুঝে ফেলছেন, বাবে তাফঈল, সাব্বাতা, তাফঈলুন। এবার দেখেন মূল অক্ষর কি, সা বা ত, সা, বলেন বলেন, বা ত। দেখেন তাফঈলুন, ফাইল নাম খেয়াল করেন, তাফঈলুন, তাস, তাফ, ই, বি, তুন, তাসবিতুন, তাফঈলুন। তাহলে কি হলো, ফা সাব্বাতা হুম, হুম তো জমির, ফা তো আমাদের হরফে আত, ফা ওয়াদ গেল। তাহলে সাব্বাতা এর মূল অক্ষর যদি সা বা ত হয়, আমি লিখে ফেলছি দেখেন, তাফঈলুন, তাসবিতুন। দেখেন ফা সোজা ফা আছে কিনা, আইনের সোজা আমাদের বা আছে কিনা, মানে ফা বলতে এখানে সা বা তা, এটা বুঝেছেন যে ফা এটা, এটা আইন, এটা লাম, তো সেই সোজা সেটা আছে কিনা, এবং যেগুলো অতিরিক্ত যুক্ত হয়েছিল তাফঈলের সাথে এগুলো এখানে যুক্ত হয়েছে কিনা, এটা দেখলো হুবহু ওটা মিলতে হবে। আচ্ছা এই তাসবিত অর্থ যদি হয় বিরাত রাখা, তাহলে সাব্বাতা মানে কি বলেন তো, সে একজন পুরুষ বিরাত থাকলো, মাঝি কেন, কারণ এটা কি অতীত বোঝা যাচ্ছে তাই। এরপরে দেখেন আমাদের গল্পগুলো আছে, আমাদের বিদ্যুৎ চলে গেছে, শেষ করে দিই। এরপরে দেখেন ফালা তাখদাহনা, সিগা কি বলেন তো, শুরুতে তা শেষে নুন জবর, তার কি জমা, জমা কি, হ্যাঁ জমা মুয়ান্নাস হাজির। এরপরে কি দেখেন, আর শুরুতে ইয়া শেষে নুন জবর মানে জমা মুয়ান্নাস গায়েব। বাস কি, নাফি, নাহি, নাহি ফেলে মুজারে মারুফ, নাহি লা আছে তাই, মুজারে তা আছে তাই, মারুফ জবর আছে তাই, সিগা বাহাস গেল, বাপ গেল, বাপে দেখেন আমরা জানি এই নুন জবর যুক্ত হয় কোথায়, জমা মুয়ান্নাস গায়েবের জন্য নুন জবর বাদ, এবং আমরা যদি এখানে ইয়া যুক্ত করে দিই, ইয়া এবং শেষে একটা পেজ দিই, আমরা মোজারাতে পেজ দেবো, সব বলে আসছি প্রথম জায়গায়। ইয়াখ দাও, আপনারা বুঝতে পারছেন, ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে আল খুদু। যদি এমন অর্থ হয় যে অর্থ হয় বিনায়ী হওয়া, তাহলে এটা অর্থ আসবে যে তারা সকল মহিলা, এটা কি তা ছিল নাকি, ফালা তাক, আচ্ছা হ্যাঁ, তাহলে তোমরা সকল মহিলা বিরত হবে, হচ্ছ বা হবে, তেমন অর্থ আসবে যে ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎ, এবং তোমরা আসবে, এবং মোজার সিগা বর্তমান ভবিষ্যৎ অর্থ আসবে। এরপর দেখেন উশরিবু, বিদ্যুৎ চলে গেছে তো একটু কম দেখা যাচ্ছে, মাফ করবেন, অল্প একটু শেষ করে দিই, বিদ্যুতের অপেক্ষা না থাকে। উশরিবু, দেখেন উশরিবু, আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে এটা হচ্ছে অটো হরফ বাদ দিই, এটা মাজিদ সিগা, কারণ শেষে অলিফ থাকে। মাজিদ সিগা মনে করতে পারো অনেকে দেখে, এখন দেখি আমরা মাজিদ সিগা নাকি আমরের সিগা বোঝার চেষ্টা করি, অনেকে প্যাচ লাগাবে। দেখেন আমরা আগে আহ অনটা বসে দিই, আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আমরের সিগা এমন আসে, উংসরু, উংসরু কেন পেশ আসে, দেখেন অলিফ মুছে দিলাম। এবার দেখেন তো আমরা যদি এখানে লিখি উংসুর, এটা কি মেলবে? দেখেন তো উংসুর হতে গেলে এখানে পেজ থাকবে তাই না, বরং আমরা এখানে একটা পেজ দিই মাজুদ সিগা হিসাবে। এবার দেখেন তো মেলে কিনা, উস রিবু, উক রিমু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি বলেন তো, উকরিম, অর্থাৎ বাবে ইফআলের মাজি মাজহুল, মাজি মাজহুল এখানে পেশ আছে তাই। তাহলে আমাদের মূল অক্ষর কি দেখেন তো, ফাঁকালেমার আগে একটা অতিরিক্ত অক্ষর, এটা তাহলে বাদ, মূল অক্ষর হচ্ছে শিন রবা। তাহলে ইফআল হলে, যদি ইফআল হয় তাহলে কি বলেন তো, ইফআল যদি হয় তাহলে ইসরাবুন, ইসরাবুন। যদি অর্থ হয় পান করা, তাহলে উশরিবু, তারা সকল পুরুষ পান করলো। তারা কেন গায়েবের সিগা, করলো কেন মাঝির সিগা, তাই আশা করি বুঝেছেন। এরপর দেখেন কারিমুন, আপনারা জানেন এটা, যে কারিমুন এটা হচ্ছে বাবে কারম একরামু থেকে, আমাদের অন্যগুলো থেকে আসলে তো না সেরুন দরেবুন এমন হয়, কিন্তু বাবে এই কারম একরামু থেকে কারিমুন আধিক্য বোঝায়, এটা আমাদের আস্তে আস্তে হয়ে যাবে, অর্থাৎ বেশি বোঝায়। মাজদার হচ্ছে আল কারামাতু, অর্থ সম্মান, ইস্তেফার থেকে সম্মানিত একজন ব্যক্তি। এবার দেখেন মুসাফাহিনা, দেখেন মুসা, এখানে খাড়া যাবো আমরা এভাবে লিখতে পারি না, দেখেন তো এই যে মুসা ফাহিনা, এবং আমরা এটাও জানি যে এই হাইনা এটা মূলত ছিল হচ্ছে হৌনা, এটা জমা মুজাক্কার সালেম না হতে আমরা পড়েছি মুসাফা হাউনা। এবার দেখেন
আমরা এই জমা সিগার জন্য অনন আসছে, আমরা যদি অনন বাদ দিই এবং মিম আসছে, তো এই জন্য আমরা শেষে পেশ দেবো। এটা আমাদের বাবা বলছে যে শুরুতে মিম আসলে এক বচন করলে শেষে পেশ দেবো। মুসাফাহুন। এরপর আমরা জানি যে মিমটা আসছে এসে ফাইলের জন্য। এবার যদি আমরা দেখেন, আমরা যদি মুসাফিহুন যদি আমরা ধরি মুসাফিহুন, আমরা মিমটা বাদ দিই, তাহলে দেখেন তো কি থাকলো, এইখানে দেখেন 3 অক্ষর, মাঝখানের আগের অক্ষরে কি দেখেন তো, মানে ফাঁকা লাগার অতিরিক্ত একটা আলিফ। আপনারা বুঝে ফেলছেন এটা হচ্ছে বাবে মুফাআলা কতালা। এরপরে কি বলেন তো, কতালা সে জন্য আসছে না, কতালা কাতিলুন মুকাতালা কিতালান ফাহুয়া মুকাতিলুন মুসাফিহুন, মিলেছে কিনা, মুকাতিলুন মুসাফিহুন, অর্থাৎ বাবে মুফাআলা এর ইসমে ফাইল এসে গেছে, ফাইল কারণ শেষের আগের অক্ষরে জবর আছে তাই মুফাআলাতুন। আচ্ছা, তো যদি ফাইন নাম খেয়াল করেন, তাহলে আপনি যদি সিন ফা হা মুলক্ষর ধরেন, তাহলে আপনি বলবেন মুসা মুফা আলাতুন মুসাফাহাতুন। আশা করি আপনি বুঝে ফেলছেন। এখন এটার অর্থ যদি হয় বেবিচার, তাহলে মুসাফিউন অর্থ হবে বেবিচারকারী অনেকজন পুরুষ, কারণ এটা মুজাক্কারের সিগা, তাই না? আচ্ছা, এরপর দেখেন আমরা আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সর্বশেষ হা জিরু। দেখেন হা জারু, তাই না? হা জারু, আমরা হা জারুটা পাবো। দেখেন আমরা এটা এক বচন করি, হা যারা। আমরা এই অল মুছে দিয়ে আমরা মাঝিতে প্রথমটা করতে গেলে কি করবো সবসময় বলেন তো, সবসময় আমরা জবর দেব মাঝিতে। আমি যে আবার বলি, দেখেন আমি লিখলাম ফালতুন্না, আমি যা লিখ না কেন, যদি এটা এখন এক বছর মানে, তাহলে কি লিখবো বলেন তো? এখানে যদিও সাকিন আছে ফালতুন্না, কিন্তু আমি এক বছর কি ফালা দেবো না? অনুরূপভাবে এটাও হা যারা ছিল, আমরা হা যারা দিলাম। আপনি অলরেডি বুঝে ফেলছেন, হা যারা ক তালা মিলে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের আহ হচ্ছে এটা কি দেখেন তো, ক তালা, তাহলে সিগা ও আলিফ ছিল জমা মুজাক্কার হাজির, বাহাস ইজাত ফেলে মাজি মারুফ, বাব বাবে মুফাআলা, মাজদা দেখেন তো মুফাআলাতুন হাজার জিম র হলে কি হবে, মুহা, বলেন মুহা জারাতুন। মাশাআল্লাহ, আশা করি আপনি বুঝেছেন। এত লম্বা ভিডিও আপনি যদি দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় সবাই চলে গেছে, আপনিই আছেন। জাযাকাল্লাহ খাইর, অসংখ্য ধন্যবাদ। আপনি ইনশাল্লাহ আমাদের বাকি ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করছি আপনি ইনশাল্লাহ ভালো পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।